आनंदनगरनि साधना सरकार दासनि बेसाजिकनि 4 सालमारि डिसेम्बर कालिबारि तंमानि आसमसा आमजनि किसक सामुसिदा तांगैरो साधना दासनि थानि फायै रांखक बाजिसाय सानजाखा रांरिया हनके कालिबारि मथागै रिनाय हनै सिक्रि सकल बखलायजाखा बरनि थानि रांकरै गोबनि थानि रां लागायनावै बेसाजिकनि कालिबारि खायो हनै साका कालिबारिनि फुंगो हातिओ आ मुइहान पाइना बागै हातिओ थाङै तंमानि जराव सामुसिदा तांगैरो बुकुनो सतनै बलंगत लांना नायखा हातिओ किसासे सिक्ला तंगै मुसा हामिया पातलिया हनै सिलजाका बुको पातिमना रगै पुलिसनो साफानो मुसा याप्रिना हारजागलिया तै कक सालायै जोंजाल पाइ पाइनानि साजाखा कालिबारि इंफानो कबक नायरक सकपैलिया पातिमना तैयै बुको चीफ जुडिशियल मैजिस्ट्रेट कोर्टो मामला खायखा। नमस्कार, আমার আনন্দনগর নভেম্বরের আমার মেয়ের বিয়ে কথাবার্তা হয়েছে, বিয়ে ঠিক হয়েছে ডিসেম্বরের 4 তারিখ বিয়ে ঠিক হয়েছে, সবার থেকে শুনছে, সবাই জানাশোনা হইলো। তারপরে তোমার হঠাৎ করে পাড়ার বাজারে কয়েকজন আয়ে উঠছে, 4-5 জন আয়ে কইতেছে আমরা 50,000 টাকা লাগবো মেয়ে বিয়ে দিলে। তখন আমি বলছি দেখেন আমি টাকা পয়সা ঋণ টিন করে লুছি, আমি টাকা দেওয়ার মতো সম্ভব না, আপনার কাছে হাত জোর, আমার এডি করেন না, বিয়েটা হইতে দেন। তারপরে তোমার এই কথা কইছিল, তারা গেছে গা বিয়ের দিন, বিয়ে 4 তারিখ ডিসেম্বর 4 তারিখ বিয়ের দিন সকালবেলা সব কেনাকাটি হয়ে গেছে গা। আমি বাজারে গেছি মাছ মাংস আনতে, আমার ছেলে আমি এবং আমার ভাই গেছি, গিয়া দেখি বড় বড় কথাবার্তা কইতাছে দোকানদারের লগে, জুসনা করি এবং কিটা দীপক ভৌমিক, তারপরে সুমন্তি এসার, আর একজন হয়েছে তোমার বিন্দু ঘোষ, আর একজন হয়েছে তোমার পূর্ণিমা দাস। তারা হইচই করতেছে, সবাই মিলে দোকানদারের চাপ দিতেছে মাছ মাংস না দেওয়ার জন্য। তখন আমি বললাম কি হয়েছে কি হয়েছে বলছি, মারা ফট করে এই পুরুষ লোকটি ধরে আমার টাইম না দোকানের পেছনে নিচে, আর আমার ছেলে আর আমার ভাই চিৎকার করতেছে, আমিও চিৎকার করতেছি। চিৎকার করার পরে দৌড়ে বাজারে কয়েকজন লোক এদিকে আইতেছে, তারা দেখা তারপর ছাইরা দিয়া গেছে গা, আমার ছাইরা দিয়ে দৌড়ে ভাগছে। তারপরে দিয়ে আমি আইসি বাড়িতে যাওয়ার পরে পাড়ার কয়েকজনকে জানাইছি যে এই ঘটনা, আমি ওখানে কেস করুম। তারা হচ্ছে বিয়াটা সুন্দরভাবে হোক, ওখানে কেস টেস করিস না, দেখা যাক কি হয়। এরপর আমি বিয়াটা কোনো রকম দিছি। আমি বাজারে মাছ মাংস আনতে গিয়ে এই ঝামেলা শুনে সেটা মানুষ আমার বাড়িতে অতিথিরা অনেক গেছে না, প্রচুর খাবার নষ্ট হয়েছে, বরযাত্রীও অর্ধেক আইছে না। তারপরে আমি 5 দিন পরে গেছি থানার দিয়ে এডি কইলাম যে এই ঘটনা স্যার, তারা কইছে এটা মীমাংসা করে নেব। হ্যাঁ, মীমাংসা হয়ে যাবো গা, নিজের মধ্যে কিছু হইতো না। তাহলে আমি কোনো বিচার পাইলাম না, কিছু পাইলাম না। আমি না পাই সেটা অনেক কোর্টের দ্বারস্থ হয়েছি। 5 দিন পরে আবার কোর্টে আইসি, কোর্টে আইসি আমি ভাস্কর স্যারের কইছি স্যার এই ঘটনা আমার মান সম্মানিত সবকিছু লুটটা দিছে, তারা আমি এখন কি করতাম, আমি নিরুপায়, আমি একটা মেয়ে বিয়ে দিয়েছি, আমার মান সম্মান যাইতেছে। আমি এখন কোর্টের দ্বারস্থ হয়েছি, মানে মাইনে যা ব্যবস্থা নেই। তা আমি বিচারের লেগা মাননীয় আদালতের কাছে আমি সূক্ষ্ম বিচার চাওয়ার জন্য আমি যাতে সূক্ষ্ম বিচার পাই এর লেগে আমি মামলা করছি। আমার নাম সাধনা সরকার দাস, বাড়ি আনন্দনগর, বিয়ে হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে মহেশতলা। যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, যে জনগণকে বলছি যে আমাদের কাছে যে আজকে মামলাটা আসলো এবং মামলা আমরা ফাইল করেছি আজকে, মহিলার মেয়ের বিয়ে উপলক্ষে যে শাসক দলীয় যারা দুষ্কৃতিকারীরা মহিলার কাছে 50,000 টাকা দাবি করেছে, মেয়ের বিয়ে না হলে দেওয়া যাবে না এই বলে। তো মহিলা ওদের কাছে হাত জোর করেছে যে আমি গরিব মানুষ, তুমি আমাদের কাছে এরকম চাওয়ার অর্থহীন, তোমরা বরং আমাকে সাহায্য করো। তো ওরা চলে গেল। কিন্তু যেদিন বিয়ের দিন সকালবেলা সব বাজার টাজার করা হয়েছে, কিন্তু মাছ মাংস আনা হয়নি। তো মাছ মাংস আনতে সকালবেলা ওরা বাজারে গেল, আনন্দনগর বাজারে। তখন দুষ্কৃতিকারীরা মাছ মাংস যে বিক্রেতা তাদেরকে বললো যে ওদেরকে যাতে মাছ মাংস না দেওয়া হয়। তখন মহিলা এবং ওনার ছেলে ভাই সবাই জিজ্ঞেস করতে যায়, কারণ তখন তাদেরকে ওদের পায়ের জুতা দিয়ে মারতে থাকে এবং মহিলা শ্লীলতাহানি করে। হ্যাঁ, এরকম পরিস্থিতির মধ্যে মহিলা থানাতে জানায় বিষয়টা। তখন সবাই এলাকাবাসী বলে যে তুমি আগের তোমাদের মেয়ের বিয়েটা মুখ্য, তোমরা থানায় কেস টেস করবে না, এসব বলে ওদেরকে সংযত থাকার জন্য অনুরোধ করে। তো ওরা থানাতে জানানোর পরেও থানা কিছু অ্যাকশন নেয়নি। তারপরে বিয়ের কাজ সমস্ত শেষ করার পরে ওরা থানাতে এফআইআর করেছিল, কিন্তু থানা কর্তৃপক্ষ কোনো তাপ নেই। তারপরে ওরা থানাতে আমরা কোর্টে আজকে মামলা করলো।
কিন্তু এখন মানে আমাদের বক্তব্য হলো যে এই যে সুশাসনে বিজেপি সুশাসনের নয়া সমীকরণ হলো নয়া, মানে আমরা দেখতে পাই যে বিয়ে যদি হয়, বিয়ে যদি আমার মেয়ে আপনার মেয়েদের যদি বিয়ে দিতে চান তাহলেও ওদেরকে অনুদান দিতে হবে, মানে টাকা দিতে হবে। জুলুমবাজির একটা নতুন উদাহরণ। তো এই আমাদের বক্তব্য যে এখন দুঃশাসন চলছে, এই দুঃশাসন থেকে মুক্তি আপনারা জনগণই দেবেন, জনগণই করবেন। এই আজকে আমাদের এই ঘটনা, মহিলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা। মহিলার পাশে আমি দাঁড়িয়েছি, মহিলার জাস্টিস যাতে পায় তার জন্য আমরা লড়াই করব। আর ওই দিন বিয়ের দিন মহিলার এই ঘটনার পরে মহিলার বাড়িতে কেউ যারা নিমন্ত্রিত ছিল কেউ আসেনি ভয়ে। তারপরে মহিলার রান্নাবান্না অনেক নষ্ট হয়েছে, অনেক আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, গরিব মানুষ। তার ফলে আমরা মহিলার পাশে দাঁড়িয়েছি, মহিলাকে আমরা বিচার পাইয়ে দেবো এবং কোর্টের অর্ডার অপেক্ষায় আছি। পুলিশের কাছে ওরা যেদিন ঘটনা ওরা জানিয়েছিল এবং কিছুদিন পরে যা বিয়ের কাজকর্ম করার পরে রিটার্ন দিয়েছিল, কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। পুলিশ উল্টা তাদের বলেছে যে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে শেষ করে ফেলেন। না, দেওয়া হয়নি, কিন্তু ওরা ক্ষতি করেছে, প্রচণ্ড ক্ষতি করে। এই যে ঘটনাটা ওরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, দেওয়া হয়নি। আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়েস্ট ত্রিপুরা আগরতলা আদালতে আমরা মামলাটা ফাইল করেছি।